প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের কাছে একটি কমেন্ট করেছেন যে ভাই, আমাদের যে ব্ল্যাক বেঙ্গল পাঠাগুলো দিয়ে আমাদের ছাগলগুলোর প্রজনন করিয়ে থাকি, সেক্ষেত্রে কোন ব্ল্যাক বেঙ্গল পাঠা দিয়ে আমরা আমাদের ছাগলকে প্রজনন করাবো। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজনন পরীক্ষার বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই আমাদের কাছে অজস্র কমেন্ট করেছেন। আর সে বিষয়গুলো আমরা আমাদের আজকের এই প্রতিবেদনে সুস্পষ্ট করে বাস্তবভিত্তিক প্রমাণ সহকারে উল্লেখ করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা আজকে একটি ব্ল্যাক বেঙ্গল পাড়ার খামারে এসেছি। এই ব্ল্যাক বেঙ্গল পাড়ার খামারটি অবস্থিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ অর্থাৎ নীলফামারী জেলার ডোমার থানার বোরাগাড়ি নামক স্থানে, অর্থাৎ মিমের পাঠা প্রজনন কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের ব্ল্যাক বেঙ্গল যে পাঠাগুলো রয়েছে, সেই ব্ল্যাক বেঙ্গল পাঠাগুলোকে দিয়ে আপনি 100 টাকা মূল্যেই আপনাদের ছাগলগুলোকে প্রজনন করাতে পারবেন। এখন ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোর যদি আপনারা প্রজননের সঠিক প্রক্রিয়াটি আমরা যদি আপনাদের বলি, তাহলে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল একটি আদি জাত এবং এই জাতটি আমাদের সবচেয়ে পুরাতন জাত এবং এই জাতের বাচ্চা উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি। অর্থাৎ আপনারা যদি হরিয়ানা বা ক্রসবিট জাতের যে পাঠাগুলো বা ছাগলগুলো লালন পালন করে থাকেন, সেগুলোর কিন্তু বাচ্চা উৎপাদন ক্ষমতা অনেকটাই কম। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল সর্বোচ্চ পরিমাণ 5 থেকে 6টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল হিটে আসার ক্ষেত্রে সবচেয়ে কম সময়ের মধ্যে হিটে আসে এবং বাচ্চা কনসেপ্ট করে এবং বাচ্চা প্রদান করে থাকে। তাই আমরা বলবো যে ব্ল্যাক বেঙ্গল আদি জাত যদি আপনি রক্ষা করতে চান, তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার দিয়ে আপনারা আপনাদের খামারগুলোকে এগিয়ে নিতে পারবেন। এবং আরেকটি কথা বলবো যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে কোন পাঠাগুলো দিয়ে আপনারা আপনাদের ছাগলগুলোকে প্রজনন করাবেন, সেটি যদি আমরা বলি, তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে 4 দাঁতের উপরে অর্থাৎ 4 থেকে 8 দাঁতের মধ্যে যে পাঠাগুলো রয়েছে, সেই পাঠাগুলো দিয়েই আপনারা আপনাদের ব্ল্যাক বেঙ্গল ছাগি ছাগলগুলোকে প্রজনন করবেন। এখন বিষয় হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোর মধ্যে 8 দাঁত বা 6 দাঁতের বা 4 দাঁতের পাঠাগুলো দেখাবেন কেন? কারণ 4 দাঁত থেকে 8 দাঁতের যে পাঠাগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রাপ্তবয়স্ক পাঠা। আর এই প্রাপ্তবয়স্ক পাঠা দিয়ে আপনি যখন আপনাদের ছাগলগুলোর প্রজনন করাবেন, তখন দেখবেন যে আপনাদের ছাগলগুলোর যে বাচ্চাগুলো হবে, সেগুলো গুণগত মান অনেকটাই ভালো হবে। আমরা অনেক ক্ষেত্রে আমরা আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোকে লালন পালন করার ক্ষেত্রে সবচেয়ে যে ভুলটি করে থাকি, সেগুলো হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছোট মানের যে পাঠাগুলো রয়েছে, অর্থাৎ অদাঁত প্রাপ্ত বা দাঁত হয়নি, এ ধরনের পাঠাগুলো দিয়ে আমরা খেয়ালিপনার মাধ্যমে আমাদের ছাগলগুলোকে প্রজনন করিয়ে থাকি। সেক্ষেত্রে কি হয়, আপনাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কিন্তু অনেক বড় আকৃতির ছাগল নয়, বা এগুলো কিন্তু সাধারণত মিডিয়াম বা খর্বা আকৃতির ছাগল। যার কারণে এই ছাগলগুলোর বাচ্চাগুলো কিন্তু আরও নর্মাল বা অনেক খর্বাকৃতি বা ছোট আকৃতির হয়। তাই আমরা বলবো যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের আদিজাত রক্ষার জন্যে অবশ্যই আপনাদেরকে উপযুক্ত মানের অর্থাৎ 4 দাঁত বা থেকে 8 দাঁত ঘাস অর্থাৎ ফেলেছে। 6 দাঁত থেকে 8 দাঁতের মধ্যে পাটাগুলো দিয়ে যদি মিলন ঘটান, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। কারণ সেগুলোর ক্ষেত্রে কি হবে, যে বাচ্চা যেটি হবে সেটির কিন্তু বডি ফিটনেস বা শারীরিক গঠন বৈশিষ্ট্য সকল কিছু উন্নত হবে। তাই আমরা বলবো যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজনন সম্পর্কে যদি আমরা আপনাদের সুস্পষ্ট করে বলি, তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোই মূলত হচ্ছে একটি বহু বেশি পরিমাণে বাচ্চা উৎপাদন ক্ষমতাশীল একটি জাত। আর এই ছাগলের জাতগুলোর একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে এগুলো বছরে দুবার বাচ্চা দিয়ে থাকে এবং এগুলি সর্বোচ্চ 6টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। আর এই জাতগুলোকে যদি আপনি উন্নত করতে চান, তাহলে এগুলো দিয়ে আপনি ক্রসবিট করেও উন্নত মানের ছাগল উৎপাদন করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে হাজির হব। আর একটি কথা বলবো যে সবচেয়ে কম ব্যয়বহুল ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। অর্থাৎ কম ব্যয় দিয়ে আপনারা যদি ছাগল লালন পালন করতে চান, তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করবেন। আর বেশি পরিমাণে ব্যয় যদি আপনি করতে চান, তাহলে উন্নত মানের তোতাপুরি, হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন জাতের যে ছাগলগুলো রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই লালন পালন করতে পারেন। তাই আমরা বলবো যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যে কাজটি করবেন, উপযুক্ত মানের পাড়া দিয়ে আপনাদের ছাগলগুলোকে প্রজনন করাবেন। তাহলে আপনারা ছাগলের খামারে
সর্বোচ্চ পরিমাণে প্রোটিন লাভ করতে পারবেন। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।